আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদ ভালোভাবে কাটিয়েছেন। আসলে আমি ব্যস্ততার কারণে অনেক দিনই ভিডিও পোস্ট করতে পারি না ঠিকমতো। তারপরেও মাঝে, মাঝে কিছু ইম্পর্টেন্ট ভিডিও আছে যেগুলো আপনাদের জন্য আমি রেকর্ড করে রাখি। দেখা যাচ্ছে পরে ভয়েস ওভার দেই। দিয়ে তারপরে ভিডিওগুলো মেক করতেও সময় লাগে আসলে। এত ব্যস্ততার মধ্যে আমি আসলে পেরে উঠি না। যার কারণে চেষ্টা করি যে রেগুলার পোস্ট করতে চাইলেও মন যদি চায় রেগুলার আমি পোস্ট করি, কিন্তু তারপরেও আমি সেটা ঠিকভাবে পোস্ট করতে পারি না। তো এখানে আমি একটা অ্যানোমালি স্ক্যানের ভিডিও করছি। এটা 20 সপ্তাহের একটি বাবু। তার একটা 3D পিকচার দেখাইলাম, দেখতে পারছেন আপনারা সেখানে যে তার চোখ মুখগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। অ্যানোমালি স্ক্যান করার সময় আমরা পার্ট টু পার্ট সমস্ত অর্গান দেখে থাকি। তার গর্ভফুলটা কোন জায়গায় বসেছে এবং সেটি কতটুকু দূরে, তার যে সার্ভিক্স থেকে ইন্টারনাল অস থেকে সেগুলো মেজারমেন্ট করতে হয়। তার আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল ভেইন দিয়ে বা আম্বিলিকাল আর্টারি দিয়ে সঠিক পরিমাণ সে নিউট্রিশন অক্সিজেন পাচ্ছে কিনা সেগুলোও দেখা লাগে। ব্রেনের প্রত্যেকটা অংশ ঠিকভাবে তৈরি হয়েছে কিনা সেটা দেখা লাগে। হাত পা বাঁকা আছে কিনা বা শর্ট আছে কিনা বা অন্য কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেগুলো দেখতে হয়। আসলে এটা প্রসাবের চাপ থাকলে আমরা খুব ভালোভাবে দেখতে পারি। এই জন্য আমরা সবসময় বলি রোগীদেরকে প্রসাবের চাপ করতে অ্যানোমালি স্ক্যানের আগে। এবং বাচ্চার কার্ডিয়াক পালসেশন ঠিকভাবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং বাবুরা সাধারণত পেটের মধ্যে গুটিসুটি হয়ে থাকে। এরা যত বড় হতে থাকে তত আরও ছোট হতে থাকে, মানে গুটিসুটি আরও কম্প্যাক্ট হতে থাকে। তখন শেষের দিকে অনেক সময় দেখা যায় যে অনেক মায়েরা কমপ্লেন করে যে বাবুর নড়াচড়া পূর্বের থেকে অনেক কমে গেছে। আসলে কমে যায় না, তাদের আসলে জায়গার শর্টেজের কারণে একটু কম নড়ে। ধন্যবাদ।